আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে ঈদ স্পেশাল খুবই মজার একটা ডিমের কোরমা তৈরি করে দেখাবো। আমরা বাঙালিরা কিন্তু ঈদের সময় এটা কিন্তু সবচেয়ে বেশি করে থাকি এই ডিমের কোরমাটা। এই ডিমের কোরমাটা খেতে একটু অন্যরকম, তবে আমি বেশি মিষ্টি ইউজ করিনি, একটু ঝাল ঝাল করে করব। আমার কাছে মিষ্টিটা ভালো লাগে না, আমার বাসা অত বেশি পছন্দ করে না। আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আপনার যে কোনো বাদাম নিতে পারেন, 20 থেকে 25টি। এক মুঠো নিয়েছি কিশমিশ, আর 10-12টি নিয়েছি কাঁচামরিচ। ঝালটা যার যার পছন্দ উপর নির্ভর করে। এখন ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আবারও বলছি, আপনারা যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছিল সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা, এক ফালি দারুচিনি, 2-3টি সবুজ এলাচ হালকা করে ভেজে আগে থেকে পেঁয়াজটা আমি ব্লেন্ড করে রেখেছি। এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা, একটু লবণ দিয়ে যেন এটা ছিটকে যেন না যায়। আপনাদের একটা টিপস দিচ্ছি, পানি জাতীয় জিনিস যখন তেলে ছাড়বেন একটু লবণ দিয়ে দিলে এটা ছিটানোটা একটু কম আসে। তারপরে এখন দিয়ে দিচ্ছিল আদা বাটা, তারপরে 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে এখন আবারও পেঁয়াজটার সাথে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে পেঁয়াজ আর রসুন আদা বাটা, কাঁচা স্মেলটা কিন্তু চলে যায়। কাঁচা স্মেলটা কিন্তু খুবই বাজে লাগে ভালোভাবে না গেলে। এখন দিয়ে দিচ্ছি সেই বাদাম, কাজু, বাদাম বাটা, কিশমিশ বাটা, এখানে কাঁচামরিচ বাটাটা দিয়ে আবারও ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষিয়ে নেবেন, এখানে কোনো পানি প্রথমে দেওয়ার দরকার নেই, এটার মধ্যে যেহেতু পানি আছে এভাবে করে কষিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছিল গুঁড়া মশলা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। যেহেতু আমি আস্ত দিয়েছি সেজন্য এখানে হাফ চামচ ইউজ করছি। মশলাটা যার যার পছন্দ উপর নির্ভর করে। আমি দিয়ে আবারও গুঁড়া মশলাগুলো দেওয়ার পর কষিয়ে নিচ্ছি। আমি এখনও কিন্তু পানি ইউজ করিনি। চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই কাজটা করে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর এখন তেলটা উপরেও বেশি উঠেছে, এখন দিয়ে দিচ্ছি হলো এখানে দুধটা এখানে আমি প্রায় 1.5 কাপের মতন এখানে দুধ দিয়েছি, লিকুইড দুধ। লিকুইড দুধ না থাকলে গুঁড়া দুধও দিতে পারেন, আর দুধ যা পছন্দ করলে পানি দিয়েও করতে পারেন, তবে কোরমাটা কিন্তু দুধ দিয়ে করা হয়ে থাকে। চেষ্টা করবেন দুধ দিয়ে করলে এটা টেস্টটা ভালো করে পাবেন। তো আমি ডিমগুলো অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম, ভেজে দিলে কিন্তু এটা টেস্টটা ভালো আসে। তারপর ডিমগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম হয়েছিল, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে যেন লেগে না থাকে, যেহেতু বাদাম ছিল নিচে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে। খুব সুন্দর কিন্তু গন্ধ বের হচ্ছে। বাদাম যে কোনো খাবারে দিলে যখন কষানোর মধ্যে দেবেন তখন একটু বাদামটা ভালো করে কষে নিলে এটা কাঁচা স্মেলটা চলে যায়। 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসছে, এত সুন্দর গন্ধ বের হচ্ছে। আপনারা যারা কোরমা খেতে পছন্দ করেন এই ঈদে একবার হলো এভাবে কোরমাটা একটু রান্না করে দেখবেন। হালকা মিষ্টি, বলতে বেশি মিষ্টি দেবেন। আমি কিন্তু মিষ্টিটা সেরকম ইউজ করিনি, বাদামে যেরকম মিষ্টি ছিল। আস্তে আস্তে এটা ঘন হয়ে যাওয়ার পর আমার কিন্তু ডিমের কোরমাটা হয়ে গেছে। 1 মুঠো বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে, ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা তো অবশ্যই, যেহেতু এটা একটা শাহী খাবার, আমি কিন্তু এখানে চিনি ইউজ করিনি। ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে 5 মিনিট জন্য রেখে দেবো। এখন আমি একটা সার্ভিং বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি ডিমের কোরমাটা। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা এই ঈদে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। সুস্বাদু এই ডিমের কোরমাটা একটু ঝালি, একটু মিষ্টি। বাদামটা যে মিষ্টি ছিল সেটাতে এনাফ ছিল, আর আলাদা করে মিষ্টি দেয়নি। আপনারা মিষ্টি খেলে আলাদাভাবে দেবেন। আশা করি সবার ভালো লাগবে। উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।